কংগ্রেসের যেটা নির্বাচনী ইশতেহার সেটা হয়েছে পাকিস্তানের জন্য, ভারতের মানুষের কোনো কাজে আসবে না। আর এই ধরনের ইশতেহার পাকিস্তানের ইলেকশনের জন্য প্রস্তুত করা উচিত বলছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেরালার কোচিতে ভাষণ দিতে গিয়ে। কংগ্রেস 3 তালাক সাপোর্ট করে, আবার বহু বিবাহ সাপোর্ট করে, আবার বলছে মা বোনদের গহনা হিসাব করবে আর সেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে, আমাদের হিন্দুদের গহনা মুসলমানদেরকে দিয়ে দিবে ডক্টর মনমোহন সিংয়ের হিসাব মতে। মনমোহন সিং বলছিল, কিন্তু মনমোহন সিং কী বলছিল যে মুসলমানরা পিছিয়ে আছে, তাদেরকে আগে না নিয়ে আসলে দেশ উন্নত হবে না। তার জন্যে মনমোহন সিংকে কমিউনাল বলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর কংগ্রেস বলে বিভেদ সৃষ্টি করে ভোটে জেতার জন্য। আচ্ছা, বিভেদ কারা সৃষ্টি করে? যারা সব সময় উঠতে বসতে খাইতে শুইতে মানুষকে বলে, ভারতের লোকদেরকে বলে পাকিস্তানে যাও। আসামে গরু জব করা যখন বন্ধ করলো, গরু খাওয়া বন্ধ করলো, কংগ্রেস তার বিরোধিতা করার জন্যে পীযূষ হাজরিকা বিজেপির নেতা বলে পাকিস্তানে যাও। বিজেপির মুসলিম নেতারা শাহনওয়াজ হোসেন, মুখতার আব্বাস নাকভি, ওনারাও মুসলমানদেরকে হিন্দুদেরকে পাকিস্তানে যেতে বলে যখন বিজেপির বিরোধিতা করে। কেমন দেশভক্তওয়ালা! তালাক দেওয়ারও প্রয়োজন হইতে পারে, বহু বিবাহেরও প্রয়োজন হইতে পারে, শর্ত সাপেক্ষে বহু বিবাহ তালাক প্রযোজ্য। কোরআনের কথা এগুলো, কিন্তু কংগ্রেস এর সাপোর্ট করার জন্য বলে পাকিস্তানের ম্যানিফেস্টো তৈরি করছে ইলেকশন জিতার জন্য। মুখ্যমন্ত্রী বলছে আমি চ্যালেঞ্জ করতে পারি, কংগ্রেসের যদি সাহস আছে আমার সঙ্গে ডিবেট করুক, এই ধরনের ম্যানিফেস্টো নিয়ে যদি আমার সামনে কংগ্রেস জিততে পারে আমি দেখব। ভারত জোড়ো যাত্রার কথা বলছিল যে ভারত জোড়ো যাত্রাও কংগ্রেস সেই পাকিস্তানে করা উচিত। রাহুল গান্ধীর কথা বলেছিল যে রাহুল গান্ধী চায়নার প্রমোশন করে, ভারতের নয়। তো সবাই যারা কংগ্রেসের লোক, বিরোধীর লোক, তারা মাত্র পাকিস্তান, চায়না, বাংলাদেশের কথা বলে। আর দেশ দরদি হয়েছে তারা যারা দেশের স্বাধীনতায় কোনো অংশগ্রহণ করে না। যখন যুদ্ধ করে ব্রিটিশদের সাথে কংগ্রেস, তখন বিজেপির যে গুরু RSS শুয়ে থাকছে স্বাধীনতার সময়, আর তারা বলে দেশ দরদি। কংগ্রেস হয়েছে দেশদ্রোহী। মুসলমানদেরকেও কমিউনাল বলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই যে ধুবড়ীতে বদরুদ্দিন আজমল, জাভেদ ইসলাম জিততে পারলো না, কংগ্রেস জিতলো। কী জন্যে? কারণ মুসলমানরা হয়েছে কমিউনাল, বলছে মুখ্যমন্ত্রী। আগে বলছিল আসামের আমরা 14টার মধ্যে 14টা MP জিতবো, তা তো জিততে পারলো না, 10 লাখের চেয়ে বেশি ভোটে হারলো। তাই আঘাত পেয়ে ঘুইরা মুসলমানদেরকেই কমিউনাল বললো। কংগ্রেসকে ভোট দিলে বললো কমিউনাল হয়। সিয়াম সাহেব বলছে রাহুল গান্ধী হয়েছে বেস্ট পাপ্পু ক্যান্ডিডেট হয়েছে রাহুল গান্ধী। কংগ্রেস আবার জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বোধ শক্তি নাই, জ্ঞান নাই। উনি যদি বুঝতেই পারতো কংগ্রেস যে সেকুলার ধর্মনিরপেক্ষ, তাহলে কি উনি কংগ্রেস ছেড়ে দিয়ে সেই বিজেপিতে জয়েন করতো? কোনোদিন না। আসলেই বোধ শক্তি নাই মুখ্যমন্ত্রী। কোন আক্কেলে উনি বিজেপিকে বলে সেকুলার আর কংগ্রেসকে বলে কমিউনাল। কংগ্রেস নাকি কমিউনাল।